হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখবেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার টপিকটা এবং আমার ভিডিও লুকটা দেখতে পাচ্ছ, আমি একটু বেশ ইউনিক এবং আমার নিজের মনের মধ্যে খুব খুশি আছে। কেন খুশি আছে সেটা আমি তোমাদেরকে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফাইনালি অনেকে বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং হোয়াটসঅ্যাপে আমাকে বলছে যে ভাই, এরকম এরকম ব্যাপার, এরকম যে খাদান সিনেমাটা এরকম এই সিনেমার মধ্যে সব থেকে হাইস্ট গ্রোসার, এই বছরের মধ্যে সব থেকে হাইস্ট গ্রোসার সিনেমা হয়েছে কিনা সেটাকে নিয়ে কিছু বল। কৌশলীদি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে এবং অনেকে ভিডিও বানাচ্ছে, তো তুই কিছু বল। তো ফাইনালি আমার ওপেনিং তোমাদেরকে জানাচ্ছি এবং আমি যেইভাবে রেসপন্সটা দেখছি এখনও খাদান সিনেমাটা যেইভাবে চলছে, কিন্তু এটা বলাই বাহুল্য যে খাদান সিনেমা 2024-এর হাইস্ট গ্রোসার সিনেমা এবং 2025 ঢুকতেও এখনও চলছে। মানে হুড় হুড় করে লোক দেখছে, পাবলিকের ক্রেজ কি। আর গতকালকে যে জায়গায় দেবদা হল ভিজিট করতে গিয়েছিল সেখানেও খুব সুন্দর লোক, আর লোকগুলো কি মানে পিচ একটা জনজোয়ার, যেটা সুন্দর প্রিন্স থেকে যেটা পেজ আপলোড করা হয়েছে দুটো পিক, সেগুলো দেখে আমি বুঝতে পারলাম এবং কিছু ভিডিও দেখলাম, সেগুলো দেখছি জনজোয়ার। মানে এখনও দেবদাকে যেভাবে লোক দেখতে চায় এবং যেভাবে আমাদের বাংলা সুপারস্টারকে যেভাবে লোক দেখে, সেভাবে এখন দেখে বুঝতে পারছি যে না, দেবদা সেই ক্রেজটা, আগের ক্রেজটাকে ফিরিয়ে নিয়ে এসছে। এবং খাদান এখন যেভাবে বুকিং হচ্ছে এবং যেভাবে ব্লকবাস্টার হিট দিচ্ছে, এবং এখনও দেখছি বুক মাই শোতে অসাধারণ টিকিট বিক্রি হচ্ছে, আমি তো দেখে মানে নিজেকে মানে ধরে রাখতে পারছি না, সেই ধরনের একটা ব্যাপার। কিন্তু একটাই সবাইকে বলতে হবে আর জানতে হবে এটা, যে আমাদের ইন্ডাস্ট্রি কিছু লোক, যে টলিউডের লোক, এদেরকে মানতে হবে কি, যে 2024-এর হাইস্ট গ্রোসার সিনেমা কিন্তু খাদান। বহুরূপী তো খাদানের বাচ্চা, বাচ্চা তো বহুরূপী। মানে খাদান হচ্ছে তার বাপ যাকে বলে। কিন্তু খাদান অলরেডি 15 কোটি ক্রস করে ফেলেছে গতকালকে, তোমাদেরকে আমি জানিয়েছি, এবং 15 কোটি প্লাস যাকে বলে। কিন্তু সেটাকেও এখন ব্রেক করবে, এখন 17 কোটির জায়গায় 16-17 কোটির জায়গায় ঢুকছে মনে হয়, যে বুকিং দেখলাম আমি ও অ্যাডভান্স বুকিং বুক মাই শোতে। এবং এটাই তোমাদেরকে বলছি যে অবশ্যই তোমরা এটা জেনে রাখো যে হাইস্ট গ্রোসার সিনেমা কিন্তু খাদান হতে যাচ্ছে এবং হয়ে গেছে অলরেডি। এটা 20 কোটির দিকে সামনের দিকে যাচ্ছে, 18-19 কোটির দিকে পৌঁছাবে আর কটা দিন হলে। এখন যে ক্রেজটা দেখছি পাবলিকের, যে না, এখনও বাংলা সিনেমাকে দেখতে অনেকে পছন্দ করছে। কারণ কেন পছন্দ করছে? দেবদাস সেই জিনিসকে, আগের ক্রেজটাকে ফিরিয়ে এনেছে, সেই জন্যেই পছন্দ অনেকে করছে কিন্তু সেই জিনিসটা। আর অনেকের মানে এই সাকসেসটা দেখে দেবদাকে দেখে জ্বলছে এবং দেবদাকে নেগেটিভিটি করার চেষ্টা করছে, দেবদাকে এমনভাবে করার চেষ্টা করছে যে দেবদাকে সবাই খারাপ ভাবুক, দেবদাকে সিনেমা যেন আগের মতো না চলে। আরে ভাই, তোরা কি নেগেটিভিটি করবি? দেব ফ্যানরা তো আমরা সেটা বুঝে নেবো যে দেবদার সিনেমা খারাপ চলবে না ভালো চলবে। যেটাকে মানুষ ভালো, যেটাকে দেবদাকে সাপোর্ট করবে পাবলিক, অবশ্যই তার কাছে কেউ কিচ্ছু না, মানে চুটকি মেরে উড়িয়ে দেবে দেবদা, সেই ধরনের। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার ভিডিওটা যদি নতুন ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর হাইস্ট গ্রোসার সিনেমা হচ্ছে অনলি খাদান বাই খাদান, এবং খাদান 2 যেভাবে আসবে এর থেকে বেশি হাইস্ট গ্রোসার সিনেমা হবে। কিন্তু দেবদা একটা হল ভিজিটে গতকালকে বলেছে যে খাদানকে দেখলা, কিন্তু যেটা রঘু ডাকাতে যে দেব আসছে, সে হচ্ছে খাদানের বাপ। মানে বুঝতে পারছো, দেবদা নিজে বলছে যে সে হচ্ছে খাদানের বাপ। মানে কি ধরনের সিনেমাটা হতে যাচ্ছে এবং কি অ্যাকশন লেভেল হবে। খাদান তো এই ধরনের, কিন্তু রঘু ডাকাত তার থেকে ডবল, মানে বাবা। খাদান তো তার ছেলে, সেই ধরনের বলছে দেবদা, বলতে যাচ্ছে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।